আসসালামু আলাইকুম বস। বস আমি বাংলাদেশ থেকে রাসেল ভাইপার। বস আপনি এটা আমারে কোন দেশে পাঠাইছেন? বাংলাদেশের মানুষ আমার থেকে ডরাইব তো দূরের কথা, আর আমারে নিয়ে মজা করে। বাংলাদেশের ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররা আমারে নিয়ে মিমস বানায়, টিকটকাররা ইউটিউবাররা আমারে নিয়ে কন্টেন্ট বানায়। বাংলাদেশের টিভি চ্যানেল গুলো তো প্রচার করা শুরু করতেছে রাসেল ভাইপার রে মারতে পারলেই 50,000 টাকা পুরস্কার। এরপরের থেকে তো আমি টরেন্ট ছুটে এই জঙ্গল থেকে বাইরে বেরোতে পারি না। বস আমি আর এই দেশে থাকবো না বস। বস এই যে আমি ঘাটতি উস্কা কোথাইছি, এখনই আমি বাংলাদেশ থেকে বস আমার দেশে পড়তেছি। আপনি আমার দুনিয়ার যে কোনো দেশে পাঠান, আর জীবনে বাংলাদেশে পাঠায়েন না বস। জি আসসালামু আলাইকুম বস। গতকালকে ডিপ ফ্রিজে রাখছিলাম, এতক্ষণে তো ঠান্ডা হইয়া যাওয়ার কথা, দেখি ঠান্ডা হইছে নাকি। যে গরম হইছিল, আপনারা আবার আইসক্রিম বা পানির কথা ভাইবেন না, আমি আমার আইফোনের কথা কইতেছিলাম। এই যে আইফোনটা পেয়ে গেছি। হ্যাঁ ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ। এমন 1 ঘন্টার মতো চালাইতে পারবো, 1 ঘন্টা চালাই আবার ফ্রিজে রাখবো, আবার কালকে বাই করবো। বাংলাদেশের প্লেনের অবস্থা দেখছেন? লোকাল বাসের মতো হয়ে গেছে। প্লেনেও মাইনছে সিট না পাইয়া খাড়াই যাইতাছে। এর লিগে আগে ভাগে আইহা আমি জানলার কাছের সিটটা ধরছি, খাড়াইয়া যাওয়ার কোনো টেনশন নাই। একেবারে মান্দা মাইরা বইছি, কেউ চাইলেও ধরে নামাইতে পারবো না। আমি আমার সিট ছাড়বো না ভাই, জানলার কাছের সিট বেল্টটা ভালো করে বাইন্দা লই, তাই নাও নামাইতে পারবো না কেউ।